নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিজি চিকেন শিক কাবাব। একদম নতুন রেসিপি। এইভাবে যদি বানান বাড়িতে, তো বাড়িতে যদি গেস্ট আসলেও বানাতে পারেন এবং বাড়ির লোকেদেরকেও বানিয়ে দিতে পারেন। প্রত্যেকে আপনার প্রশংসা তো করবেই, এবং যারা গেস্ট আসবে তারা এই রেসিপিটার জন্যই হয়তো আপনার বাড়ি বারে বারে আসবে। আবার এখানে একটা সসের রেসিপিও দেওয়া আছে এর মধ্যে। সেই রেসিপিটাও তো দুর্দান্ত খেতে হয়। এইভাবে যদি একবার বানান শিক কাবাব, তাহলে আপনি নিজেও প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটার। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন 250 গ্রাম। এভাবে চৌকো করে কেটে আমি দোকান থেকেই কেটে নিয়ে এসেছিলাম এভাবে। এরপরে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সেই জন্য এখানে হাফ পাতিলেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। গোলমরিচ গুঁড়োটাও আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে লবণটাও স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এইটা হচ্ছে প্রথম ম্যারিনেট করতে হবে, এটা এইভাবে প্রথম ম্যারিনেটটা করতে হবে। এরপরে আরেকটা ম্যারিনেট করতে হবে এই চিকেনটাকে। সেই জন্য আমি কিছুটা টক দই, মানে 5 টেবিল চামচ টক দইকে আমি একটা ছাঁকনির মধ্যে যে জল ঝরতে দিয়েছি, বাটির মধ্যে জলটা পড়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি একটা মিক্সি জারের মধ্যে কিছুটা ধনে পাতা, 15 পিসের মতো আমি নিয়েছি এখানে পুদিনা পাতা, আর নিয়েছি দুটো এখানে আদার টুকরো, আর দুটো নিয়েছি এখানে রসুন কোয়া আর কি, দুটো দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। তবে ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কাগুলো একটু কুচিয়ে দেবেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এভাবে দিয়েছি গোটা গোটা। এরপরে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই আপনারা মিহি পেস্ট করতে হবে। এখন আমার মিহি পেস্ট হয়ে গেছে। এরপরে আবারও চিকেনটাকে আমি দ্বিতীয়বার ম্যারিনেট করব। এরপরে এই মশলাটা চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। এখানে এক এক করে মশলাগুলো এরপরে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে বেসন। বেসনটা দিয়ে দিচ্ছি বাইন্ডিংটা যাতে ভালো হয়। এরপরে চিকেন তন্দুর মশলা দিচ্ছি, এটা হাফ টেবিল চামচের মতো দিচ্ছি, তবে এটা দিতেই হবে, এটা দিলেই তবে টেস্টটা দারুণ আসে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, তবে গলানো বাটারও আপনারা 1 টেবিল চামচ এখানে ব্যবহার করতে পারেন। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, একটু সময় ধরে ভালো করে মাখতে হবে জিনিসটাকে, যেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকে। এইভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এরপরে এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে দেবো। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে 2 ঘন্টাও রাখতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা হয়তো আরও ভালো হবে এবং মানে মাংসটা আরও সফট হবে। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা রাখলেও হবে। এরপরে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি ম্যারিনেট করতে। এখন আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এলাম। এরপরে আমি দেখে নিচ্ছি ম্যারিনেট হয়ে গেছে মাংসটা। এরপরে আমি 3টে স্টিক নিয়েছি, তবে স্টিকগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে চিকেনগুলো আমার এর মধ্যে ঢোকাতে সুবিধা হয়। এইভাবে এক এক করে চিকেনগুলো আমি গেঁথে নিচ্ছি। আমার 3টে স্টিকের মধ্যেই ওই 250 গ্রাম চিকেনটা ধরে গেছে। এভাবে আমি এক এক করে গেঁথে নিলাম। এভাবে আমি সবগুলোকে গেঁথে নিচ্ছি। 3টে স্টিকই আমার হয়ে গেছে গাঁথা। দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে এরপরে আমি এগুলো ভাজার জন্য তেল গরম করতে হবে। সেই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন তেল দিচ্ছি, আর একটা 1 কিউব মানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার এখানে। দিয়ে একটু যখন মানে তেলটা ফুটে ফুটে উঠবে, তখনই এই যে একটুখানি বুদবুদ করছে, তখনই জানবেন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনের শিকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে মাঝারি আঁচেই কিন্তু এটা হবে। এরপর এপিট ওপিট করে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে, মানে লাল হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। যতক্ষণে তেলটা একটু দেখবেন কালো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। তবে একটা দিক অনেকক্ষণ রেখে দিলে হবে না, সেক্ষেত্রে আবার একটা দিক বেশি পুড়ে যেতে পারে। সেই জন্য বারে বারে এভাবে স্টিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হবে। এভাবে সেদ্ধও হবে, মাঝারি আঁচে করতে হবে যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এরপরে আমি একটা এরকম জাল নিয়েছি, এটার মধ্যে এবার একটু তেল আমি ব্রাশ করে দিয়েছি, যে যাতে করে এইগুলো লেগে না যায় চিকেনগুলো এতে, মানে পোড়া লাগালে। এরপরে স্মোকি ফ্লেভারের জন্য এখানে লো ফ্লেমে দিতে হবে, লো ফ্লেমেই দিতে হবে, না হলে আবার আগুনের মতো উপর দিয়ে আবার জ্বলতে থাকে। সেই জন্য লো ফ্লেমে দিয়ে দিয়ে একটু
সময় ধরে ধরে এটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালো টেস্ট হয়, খুবই ভালো টেস্ট হয়। এটা একটু করে দেখতেই হবে, কারণ এটা না করলে সেভাবে টেস্টটা ওইভাবে আসে না, তাই এইভাবে পোড়াতেই হবে চিকেনটাকে একটু। এইভাবে আমি এক এক করে উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এরপরে আমি আরেকটা এই যে সসটা বানাবো বললাম, ওই সসের রেসিপিটা দেখাচ্ছি। এরপরে আমার এই 4 টেবিল চামচ যে টক দইটা ছিল ওই জল ঝরানো, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই পোড়া তেলটা, যেটা হচ্ছে চিকেনটা ভেজেছিলাম, ওই তেলটা দিতেই হবে, তেলটাতেই টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো মাখন মানে বাটার দিয়ে দিলাম। এরপরে গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর এই টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্যে লবণ আর চিনি দিচ্ছি। চিনি দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু কম, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিলে খুব সুন্দর একটা সস বানানো হয়। মানে এই সসটা এত টেস্ট খেতে, সসটা বানালেই বুঝতে পারবেন যে সসটা দারুণ খেতে হয়, একদম পুরো মেয়োনিজের মতো দেখতে লাগছে সসটা। সসটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এরপরে উপর থেকে সসটা আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোর ওপর দিকটায়, যেহেতু ওপর দিকটায় দেবো সেই জন্য আবার চিকেনগুলোকে উল্টে নেব এরপরে, কারণ এরপরে তো আবার চিজ দিতে হবে না, এই জন্য এই যে ওপর দিকটা দিয়ে দিয়েছি, তাই জন্য চিকেনগুলোকে আমি এবারে উল্টে দিচ্ছি। দিয়ে অপর পিঠটাতে আমি এই যে একটা স্লাইস চিকেনের চিজের যে স্লাইস একটা নিয়েছি, এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। একটা চিজ স্লাইস নিয়েছি, দিয়ে দিলাম এভাবে। এভাবে করলে যে কি ভালো লাগে সেটা এটা করার পরই বুঝতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপরে, একটু সাজানোর জন্য, এবং টেস্টটাও একটু ভালো লাগবে। এরপরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটার জন্য কোনো স্বাদের বদল আসবে না। আর চিকেন তান্দুর যে মশলাটা, ওটা একটু দিয়ে দিচ্ছি, কারণ ওটাতে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে, ওই জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি কড়াইটাকে আগে থেকেই গরম করে নিয়েছি, এই যে একটা তলায় ঝাঁঝরির মতো দিয়ে দিয়েছি, এটাকে আমি বেক করব এই রেসিপিটাকে। এরপরে এই প্লেটটা ওখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট একদম মানে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। 5 মিনিট বেক করলেই দেখবেন একদম চিজগুলো যখন গলে যাবে, ঠিক তখনই এটা খুলে নিতে হবে। গরম গরম পরিবেশন করলে এটা দারুণ খেতে লাগে বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনারা করেন, আর করার পর নিজেরাও তো পছন্দ হবেই, বা অন্য কোনো গেস্ট আসলেও তাকেও বানিয়ে দিতে পারেন, সেও বলবে একদম নতুন একটা রেসিপি, কারণ দুর্দান্ত খেতে হয় এভাবে যদি বানিয়ে দেওয়া যায়। আর রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে যাবে। আর এই রেসিপিটা সত্যিই কেমন হয়েছে বন্ধুরা, আপনাদের যদি সত্যিই ভালো লাগে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা সত্যিই আপনাদের ভালো লেগেছে কিনা। ধন্যবাদ বন্ধুরা।